আচ্ছা, দেখো, মানে থ্রেশহোল্ড এনার্জি এটার সঙ্গে টেম্পারেচারের রিলেশনশিপটা কেমন না? থ্রেশহোল্ড এনার্জির সঙ্গে টেম্পারেচারের রিলেশনশিপটা নেই, রিলেশনশিপটা আছে টেম্পারেচার বাড়লে বেশি সংখ্যক অণু তারা থ্রেশহোল্ড এনার্জি বা তোমার হচ্ছে গিয়ে যে সূচনা শক্তি স্তর সেই শক্তি স্তরে পৌঁছায়। আর সূচনা শক্তি স্তরে অণুগুলো পৌঁছলে সেখানে কি করবে? এফেক্টিভ কলিশন করবে। যার জন্যই আমি এইটুকু দেখিয়েছিলাম যে টিএন বাই ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশনের যে গ্রাফটা সেটা T1 টেম্পারেচারে এইটা, T2 টেম্পারেচারে এইটা। থ্রেশহোল্ড এনার্জি লেভেল যদি আমার এইটা হয়ে থাকে, এইটা থ্রেশহোল্ড এনার্জি, তাহলে T1 টেম্পারেচার, এটা T2 টেম্পারেচার, T1 টেম্পারেচারে এই এতগুলো অণু ছিল থ্রেশহোল্ড এনার্জি লেভেলে। তাহলে অণুর সংখ্যা যদি এত থাকে থ্রেশহোল্ড এনার্জি লেভেলে, তাহলে এফেক্টিভ কলিশন নিশ্চয়ই ওর রেসপেক্টে হবে। কিন্তু যখন টেম্পারেচারটা বাড়ালাম তখন থ্রেশহোল্ড এনার্জি লেভেলে তোমার অণুর সংখ্যা কি হয়েছে? অনেক বেড়ে গিয়েছে। অণুর সংখ্যা বেড়ে যাওয়ার জন্য কি হয়ে গেছে? অণুর সংখ্যা বেড়ে যাওয়ার জন্য তাদের এফেক্টিভ কলিশনটা বেড়ে গিয়েছে। এফেক্টিভ কলিশন বেড়ে যাওয়ার জন্য রিয়াকশন রেটটা বেড়ে গিয়েছে। এইবার দেখো যে একটা হিসেব করতে হবে। আমি একটা অন্য দিক দিয়ে বলতে পারি যে টেম্পারেচার বাড়ালে রিয়াকশন রেট বাড়ে কেন। এখানে যেমন আমি এনার্জি দিয়ে, এনার্জি ডিস্ট্রিবিউশন দিয়ে আমি বোঝালাম, তেমনি আর একটা জিনিস আমি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আরেনিয়াসের ল। আরেনিয়াসের লটা কেমন, ইকুয়েশনটা কেমন দিয়েছে? বলছে রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, বলছে কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি। পরিচয়গুলো করিয়ে দিই। কে হচ্ছে গিয়ে রেট কনস্ট্যান্ট, এ হচ্ছে গিয়ে কি না, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে বলে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক গুণাঙ্ক। এ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা হচ্ছে কি কম্পাঙ্ক গুণাঙ্ক। এটা কি? ক্যাপিটাল ই হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি বা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে তাকিয়ে দেখো টি কি? টি হচ্ছে টেম্পারেচার, যেটাকে আমরা কিসে প্রকাশ করেছি? কেলভিন স্কেলে প্রকাশ করেছি। তাহলে টেম্পারেচারকে কেলভিন স্কেলে প্রকাশ করেছি, দিয়ে ইকুয়েশনটা আমার এরকম দাঁড়িয়ে গেছে। খেয়াল করে দেখো, এই টি এর ভ্যালু যদি বাড়ে, মানে টেম্পারেচার যদি বাড়ে, তাহলে নিশ্চিত এই ই বাই আর টি এর মানটা কি হবে? কমবে। তাহলে মাইনাস কমা মানে ভ্যালু কি হয়? বাড়া। ধরো টি বাড়লো, তাহলে ই বাই আর টির মানটা গেলে কমলো, তাহলে মাইনাস কমা মানে কি? বাড়া। তাহলে এর ভ্যালুটা যদি বেড়ে যায় তাহলে রেট কনস্ট্যান্টটা বেড়ে গেছে, আর রেট কনস্ট্যান্টটা যদি বেড়ে যায় তাহলে রিয়াকশন রেটটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। যার জন্যই টেম্পারেচার বাড়ালে রিয়াকশন রেট বাড়ে। আর এখান থেকে তো বুঝতেই পেরে গেছো যে ওই এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে মলিকুলের সংখ্যার যে এফেক্টিভ কলিশন সংখ্যা বেড়ে যায়, যার জন্য তোমার রিয়াকশন রেটটাও বেড়ে বেড়ে যায়। এবার দেখো, আমি মনে করি কোনো একটা পার্টিকুলার রিয়াকশন, সেই পার্টিকুলার রিয়াকশন দুটো টেম্পারেচারে হচ্ছে। দুটো টেম্পারেচার হচ্ছে, একটা হচ্ছে T1 আর একটা T2। তাহলে আমাকে এখান থেকে রিলেশনশিপটা কেমন করে আনবো? ধরো T1 কেলভিনের রিয়াকশন রেটটা হচ্ছে গিয়ে কি না, সে ধরো K1, T2 কেলভিনের রিয়াকশন রেট হচ্ছে K2। তাহলে আরএনএস এর ইকুয়েশন থেকে আমি কি বলবো? ln K ইকুয়াল টু ln A মাইনাস ই বাই আর টি, রাইট? তাহলে আমি যদি এটাকে লগ করি, তাহলে 2.303 লগ কে ইকুয়াল টু 2.303 ln A মাইনাস ই বাই আর টি। যদি 2.303 দিয়ে ডিভাইড করি তাহলে লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ই বাই 2.303 আর টি। আমি যদি T1 টেম্পারেচারে করি তাহলে এটা T1, রাইট? এইবার যদি আমি এটা K1 ধরেছি, এবার K2, তাহলে log K2 ইকুয়াল টু কত হবে? log A মাইনাস ই বাই 2.303 RT2, রাইট? এবার বিয়োগ করো। বিয়োগ করছো কেমন করে? আমি জাস্ট এদের মধ্যে রিলেশনশিপটা আনতে চাইছি। log K2 মাইনাস log K1
লগ কে টু মাইনাস লগ কে ওয়ান, তার মানে কি হবে, এইটা মাইনাস এটা, তার মানে কি থেকে যাচ্ছে, ই বাই 2.303 আর টি1 মাইনাস ই বাই 2.303 আর টি2, রাইট? এবারে কাজ করো, তাহলে আমি এখানে যদি মাইনাস ই বাই 2.303 কমন নিই, আর দাঁড়িয়ে যাচ্ছে 1 বাই টি2 মাইনাস 1 বাই টি1, সরি 1 বাই টি1 মাইনাস 1 বাই টি2। হয়েছে? তাহলে আমি যদি শুধু এইটাকে কমন নিই তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস করলে এটা 1 বাই টি2 মাইনাস 1 বাই টি1 দাঁড়াচ্ছে, 1 বাই টি1, তাহলে মাইনাস এইটা দাঁড়িয়ে যাচ্ছে। এইবার দেখো এটা মানেই কত না, লগ k2 বাই k1 সমান আমার রিলেশনশিপটা এটা চলে এসছে। এইবার দেখো এইটা ইউজ করব, এইটা ইউজ করে আমরা বিভিন্ন অঙ্ক করব। তাহলে এর আগে আরেকটা কথা বলি, আমাকে কোনো একটা রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের মানটা বার করতে হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে, যেখানে হচ্ছে গিয়ে আমি কি ইউজ করব, লগ কে ভার্সেস 1 বাই টি। তাহলে কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি। তাহলে ln কে ইকুয়াল টু ln এ মাইনাস ই বাই আর টি। তাহলে log কে ইকুয়াল টু log এ মাইনাস ই বাই 2.303 আর টি। তাহলে আমি যদি এটাকে এরকম লিখি মাইনাস ই বাই 2.303 আর টি মাইনাস লগ এ, তাহলে এই ইকুয়েশনটায় লগ কে ভার্সেস 1 বাই টি যদি আমি প্লট করি তাহলে লেখচিত্রটা কেমন পাবো, তাহলে এরকম পাবো লেখচিত্র, লগ কে ভার্সেস 1 বাই টি। এই যদি আমি প্লট করি তাহলে y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c টাইপের ইকুয়েশনটা চলে আসছে। তাহলে এর প্রবণতাটা কি হবে, নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে গিয়ে প্রবণতা, লেখচিত্রটার ক্যারেক্টারটা হচ্ছে এইটা। এইবার এইখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু এম, এম মানে কত, এখানে কত, মাইনাস ই বাই 2.303 আর। তাহলে এইখান থেকে যদি আমার এই ম্যাগনিটিউড এম এর মানটা বা থিটার মানটা জানতে পারি তাহলে ইজিলি আমি ই এর মানটা বার করতে পারবো। তাহলে আরএনিয়াসের ইকুয়েশন থেকে আমরা ইজিলি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা কি বার করতে পারবো, রেট কনস্ট্যান্টের মানটা আমি বার করতে পারবো। একটা মানে অঙ্ক আছে, বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালুগুলো দেওয়া রয়েছে, দিয়ে বলছে অ্যাক্টিভেশন এনার্জির মান কত। এখানে তোমার ধরে নিতে হবে আর এর ভ্যালু, আর যেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 8.314 কিলো জুল, 8.3 কিলো জুল পার মোল ইন্টু কেলভিন টু দি মাইনাস 1, কেলভিন টু দি মাইনাস 1, এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে আমি এখানে টি1 টি2 এই ভ্যালুগুলো বার করে ফেলেছি। কিরকম, টি1 হচ্ছে গিয়ে 300 কেলভিন, টি2 কত 310 কেলভিন। আমার ফর্মুলাটা কি ছিল, বিভিন্ন টেম্পারেচার, লগ k2 বাই k1 ইকুয়াল টু ই বাই 2.303 আর ইন্টু টি2 মাইনাস টি1 বাই টি1 টি2। কারণ মূল আগে যে আমি ইকুয়েশনটাকে এস্টাবলিশ করেছিলাম সেই ইকুয়েশনটার থেকে আমি এইটা চুপ পৌঁছে যাই, আর এর ভ্যালুটা বসালাম, এর ভ্যালুটা বসালাম, ক্যালকুলেশন করলেই আমার ই এর ভ্যালুটা বেরিয়ে চলে এলো 53.60 কিলো জুল পার মোল। এবার একটা কথা বলি, বলছে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রিঅ্যাকশন, মানে বলছে কোনো একটা রিঅ্যাকশনে মানে 10 ডিগ্রি তাপমাত্রা, সে সেন্টিগ্রেডই হোক আর হচ্ছে কেলভিনই হোক, যদি 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ায় তাহলে প্রাথমিক অবস্থার রেসপেক্টে তার রেট কনস্ট্যান্টটা হচ্ছে 2 থেকে 3 গুণ বেড়ে যায়, 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তার মানে আমরা রিঅ্যাকশনের
টেম্পারেচার কোফিসিয়েন্টটা বসাবো কেটি প্লাস 10 বাই কেটি, এইটাকে বলা হচ্ছে রিয়াকশনের টেম্পারেচার কোফিসিয়েন্ট। এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে 3 এই পর্যন্ত মোটামুটি হতে পারে। এটাকে বলে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, বলছে কোন বিক্রিয়ার তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বাড়িয়ে ফেললাম মানে কি 32 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম না, ছিল 22 ডিগ্রিতে হচ্ছিল আর এখন করবো 32 ডিগ্রিতে দিয়ে বলছে ওদের রেট কনস্ট্যান্ট হচ্ছে 3 গুণ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই 32 ডিগ্রি সেন্টিগ্রেডে যা রেট কনস্ট্যান্ট সেটা হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের রেসপেক্টে কত 3 টাইমস। তাহলে আমার ফর্মুলা লগ K2 বাই Q1 ইকুয়াল টু দিস। তাহলে K2 বাই Q1 মানে কত 3, টেম্পারেচার T1 হচ্ছে 295, T2 হচ্ছে গিয়ে 305। তাহলে আমি এই লগ 3 ইকুয়াল টু বসিয়ে দিলাম, আর আর এর ভ্যালু কত 8.314 কিলো জুল পার মোল ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার ভ্যালুটা দাঁড়িয়ে গেল 82.192 কিলো জুল পার মোল। দেখো এইবার একটা অঙ্ক বলছে লগ কে মানে কি রেট কনস্ট্যান্ট, লগ কে বনাম 1/t লেখচিত্রে নতি দেওয়া আছে এত, এটা হচ্ছে কেলভিন। সক্রিয়ণ শক্তির মান কত। এখানে একটা কথা প্রথমে বলে দিই, আগের হয়তো অঙ্কতে আমি করে ফেলেছি একটু মিস্টেকই করে ফেলেছি, যেটা আর এর ভ্যালুটা কিলো জুল বলে ফেলেছি 8.314 কিলো জুল বলে ফেলেছিলাম, ওটা মিস্টেক। ওটা 8.314 জুল ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1 ইন্টু মোল টু দি পাওয়ার -1। এটা একটু রেকটিফাই করে নেবে। এবার দেখো তাহলে বলছে নতির ভ্যালু আমরা ইকুয়েশন অনুযায়ী কেমন পাই না, নতির মানটা কত পেয়েছি এইটা। কারণটা কি, কারণ ইকুয়েশনটা কি ছিল log k ইকুয়াল টু -e বাই 2.303 আর t প্লাস log a। তাহলে এটা যদি y ইকুয়াল টু mx প্লাস c টাইপের ইকুয়েশন, তাহলে m এর ভ্যালু বা নতি ইকুয়াল টু কত -e বাই 2.303 আর t, এটা দাঁড়িয়ে যায়। তাহলে এটা হচ্ছে নতি। নতি মানে কি ট্যান থিটা। তাহলে এই ট্যান থিটা ইউজ করে আমি এই ভ্যালুটা আমি পেয়েছি। তাহলে এই ভ্যালুটার মান কত বলে দেওয়া আছে -5841 কেলভিন। তাহলে এবার দ্যাট ইকুয়াল টু এর মধ্যে বসিয়ে ফেললাম, দিয়ে বসিয়ে ফেলার পর যে ক্যালকুলেশনটা করলাম করে দেখলাম এর ভ্যালু দাঁড়িয়ে গেল 111,838 জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1। তাহলে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। আরেকটা কথা বলে দিই, বারবার মনে রাখবে, একটু মিস্টেক হয়ে গেছে, আর এর ভ্যালুটা 8.314 জুল ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1।